বাপে শাড়ি পরায় এদিক দি নাও দেখি দাও দেখি তো দেখো তো সবাইকে স্বাগতম রেকর্ডেড রান্নাঘরে। আমাদের শুরু হয়ে যাচ্ছে একটা শুভ দিনের জন্য শুভ শপিং। সো শুভ দিনটা কি এবং কি হতে পারে গেস করতে একদমই কিন্তু ভোলা যাবে না। ওকে, সুন্দর জলমলে বিকেলে আমরা শুভ কাজের জন্য শুভ জিনিস কিনতে বের হয়ে গিয়েছি। সো এই তো গার্লসরা সবাই লুকোচুরি করবো একদম ঝলমলে। তো শুভ দিনের জন্য আমরা কিছু স্পেশাল জিনিস কিনবো, দেখতে পাচ্ছেন। তো কি কিনবো, টুকটাক করে তো অবশ্যই কিনতে হবে, তাই না? তো আগে থেকে আমরা স্টার্ট করে দিয়েছি। ও মাই গড, এটা নতুন হয়েছে। ও গাইস, যেহেতু আমরা সবাই বিজি, আর বিজি থাকার জন্য একবারে সব কিছু কিনতে পারবো না, তাই আমরা ফ্রাইডে বেছে নিয়েছি। প্রত্যেক ফ্রাইডে আমরা প্রায় 1 মাস মানে 2 মাস থেকে আমরা শপিং করতেছি। সো এটা ছিল ডায়মন্ডের দোকান, সেখানে গিয়ে আমরা ডায়মন্ডের নোজ পিন দেখতেছিলাম। সো আর আমার পুচকুকে দেখেন, সে যেখানে যে খেলা করে, আর আমি তো ওকে নিয়ে যাব অবশ্যই, যেহেতু মেয়েকে ফ্রাইডেতে পাই, তাই কোথাও আর দিচ্ছি না। যেখানে যাচ্ছি ওকে নিয়ে যাচ্ছি, ও বিভিন্ন জায়গায় যাচ্ছে, এনভায়রনমেন্ট দেখতেছে এবং কি শেখাও হচ্ছে, তাই না? দ্যাটস ওয়াই। বাট ও এখান থেকে আসবেই না। তো এই ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে আমরা সবাই নোজপিন নিয়েছিলাম, তাই আমার সেজবনের জন্য ওখান থেকে আমরা পারচেজ করতেছি। তো খারাপ না, খুবই ভালো। তবে কি জানেন, মানে আমি যে 4 বছর বা 5 বছর আগে যেটা নোজপিন যে দামে নিয়েছি, এখন সেটা ডাবল দাম হয়ে গিয়েছে। তো এটা শেষ করে আমরা আবার চলে গিয়েছি পর্দার দোকানে। সো এই যে ভিডিওগুলো আপনারা দেখবেন, সেটা কিন্তু আপনার ধরেন 2 মাসের ভিডিও। প্রত্যেক ফ্রাইডেতে গিয়েছি, প্রত্যেক ফ্রাইডেতে শপিং করেছি টুকটাক করে। মানে একসাথে তো এত শপিং করা যায় না, একটু শপিং করলে হাঁপিয়ে যায়, আর করতে পারি না। সো দ্যাটস ওয়াই আমার মনে করতে হয় কি কিনা লাগবে। তো যেহেতু নতুন জামাই আসবে, নতুন সব কিছু হবে, সো একটা প্রিপারেশনের তো দরকার থাকে, তাই না? সো এটা শেষ করে আমরা চলে গিয়েছি গোল্ডের দোকানে। গোল্ডের দোকানে তো এখন আর গোল্ড ধরাই যায় না। আরেকটা প্রবলেম কি হয়েছে, যেহেতু সরকার বলে দিয়েছে 7টার দিকে দোকান ক্লোজ করে দিতে হবে, দ্যাটস ওয়াই আমাদেরকে একটু আর্লিতে বের হতে হচ্ছে। ফ্রাইডেতে সংসারে অনেক কাজ থাকে, সব কমপ্লিট করে দেন আবার বের হয়ে যেতে হয় আপনার 3টা বাজে বের হয়ে, কারণ শপিং করতে মানে কয়েক দোকান ঘুরতে না ঘুরতেই দেখি যে সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা হওয়া মানে গ্রামের মতো দোকান অফ করে দেওয়া হচ্ছে। তো যাই হোক, এটা দেশের সাশ্রয় হচ্ছে। সো আমাদের একটু কষ্ট করতে হবে, দোকানদারদেরও অনেক কষ্ট হচ্ছে। সো জামাইয়ের জন্য রিং দেখতে গিয়ে আমরা আমাদের জন্য রিং দেখা স্টার্ট করে দিয়েছি। সো এই তো এটা ফাইনালি আমরা পছন্দ করেছি জামাইয়ের জন্য। আমাদের কাছে খুবই ভালো লেগেছে রিংটা, খুবই সুন্দর হয়েছে আমাদের কাছে, মানে খুবই ভালো লাগার কাজ করেছে। আমি আরেকটা আমার দোকানে যেতাম, কিন্তু আমার বড় আপু বললো এই দোকানে আসার জন্য। তো যাই হোক, এই তো ফাইনালি আমরা টাকাটা তাকে দিয়ে দিচ্ছি। যদিও স্বর্ণের দাম আমি যখন নিয়েছি এটা 2,46,000 এরকম ছিল, তো ওই সময় আমার নেওয়া। তো যাই হোক, এটা আমার পাশাপাশি আমাদের ফুল ফ্যামিলির সবারই এটা পছন্দ হয়েছে রিংটা। তো যাই হোক, সবার যেহেতু ভালো লেগেছে শুনে আমারও অনেক ভালো লেগেছে, যেহেতু পছন্দটা আমি করেছি আর আমার পছন্দ সবার পছন্দ হয়েছে, দ্যাটস ওয়াই। তো এখানে ভাইয়া একটু কমাই দিয়েছে, আমার খুবই ভালো লেগেছে, ভাইয়াকে অনেক ধন্যবাদ দিয়েছি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন মেয়ে হয়েছে তাতে কি হয়েছে, সব কিছু জয় করব ইনশাল্লাহ, যদি আল্লাহ পাশে থাকে।
দেন আরেকটা ফ্রাইডেতে আমি বের হয়ে গিয়েছি শপিং করতে, আর সাথে ছিল আমার অবশ্যই বোনরা, আর ওদেরকে নিয়েই শপিং করতে হবে, আর কনেকে তো অবশ্যই সাথে রাখবো। আমরা বলে দিয়েছি বরকে সব জিনিস হবে আমাদের পছন্দ অনুযায়ী। বড় আপত্তি করেনি, বলেছে অবশ্যই আমার হোনেওয়ালা বিবি जो कहेगा वही होगा। তো যাই হোক, যেই কথা সেই কাজ, তার পছন্দ অনুযায়ী আমরা সব কিছু পারচেজ করতেছি। চলে গেলাম শাড়িতে, যেটা হচ্ছে মেন শাড়ি। এটা না হলে বিয়ে কি করে হয় বলেন তো? তো যাই হোক, আমার পুচকু থাকবে অলওয়েজ আমার সাথে, কোথাও যাবেন না, ভালো করে চেয়ারটা নিয়ে বসেন, কারণ আমি আপনাদেরকে অনেক কিছু দেখাতে চলেছি। আর অনেক বছর পর আমাদের একটা সুন্দর দিন আল্লাহ দেখার তৌফিক দান করেছে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব, মেমোরিতে রেখে দিব, দ্যাটস ওয়াই। আর দেখতে পাচ্ছেন একটার পর একটা বের করতেছে শাড়ি। তো আমরা চাচ্ছিলাম যে একটু সিম্পল হবে, কাজটাও একটু সিম্পল হবে, অত বেশি গর্জিয়াস ইভিং বাড়ি না। দেখা যায় যে কাপড়ের মধ্যে অনেক ভ্যারাইটি থাকে, দেখা যায় যে ডিজাইন ভালো হলে কাপড়টা ভাল লাগে না, কেমন যেন একটা মানে পিচ্ছিল জাতীয়। তো অনেক খোঁজাখুঁজি করে বুঝে নিতে হবে, তারা অনেক কিছু দেখাচ্ছে। তো আমরা সবসময় কি মানে আমার এখান থেকে নিতে আমরা পছন্দ করি, এমনকি সবাইকে বলি এখান থেকে নেওয়ার জন্য। তো যাই হোক, কোনে বারবার পরে দেখতেছে কোনটা তাকে ভালো লাগবে। তো যেহেতু এক দোকান থেকে আমি নিব না, কারণ নিব না কেন, বিকজ সে মনে করতে পারে যে আমি আরও কয়েকটা দোকান দেখলে হয়তো বা বেটার কিছু পেতে পারি। আর যেহেতু এটা সে পড়বে আর তার স্পেশাল ডে, সো এটা অবশ্যই তার পছন্দকে আমাদের প্রায়োরিটি দিতে হবে। আর সেটা করতে গিয়ে আমাকে অনেক দোকান ঘুরতে হয়েছে, যদিও বেশি দোকান ঘুরিনি, কয়েক দোকানের মধ্যে আমরা পারচেজ করে নিয়েছি। এখানে যদি আমার বড় আপু থাকতো আর সে যদি তার জন্য কিছু কিনতো, ও মাই গড, একটা জিনিস কিনতে গিয়ে সারা দিন আমার বরবাদ হয়ে যেত। তো যাই হোক, আমি ওকে আগে অ্যালার্ট করে দিয়েছি, আমি 2-3 দোকানে নিয়ে যাব, সেখান থেকে পছন্দ করে ফেলবা। ও তাই করেছে। আর এখানে আমরা শাড়ি দেখতেছি, ফাইনালি এখান থেকে যে নিব আমি আসলে ভাবতেই পারিনি। সবাই মিলে খুবই মজা করতেছিলাম আর শাড়ি দেখতেছিলাম একের পর এক। তো ফাইনালি ওর শাড়ি ভালো লাগতেছে। অবশ্যই আপনারা বিয়েতে দেখবেন আমরা কোন শাড়িটা পারচেজ করেছি। সো এখনই যদি সব বলে দিই তাহলে কিন্তু সারপ্রাইজ থাকবে না। তো এখান দিয়ে সেও মজা করতেছে, তাকে নিয়েও আমিও মজা করতেছি, সবাই মিলে আমরা খুবই আড্ডা দিচ্ছিলাম। আসলে বিয়ের শপিং করাটা একটা আনন্দের বিষয়, যেটা আসলে আমরা মেয়েরা তো শপিং করি না, বেসিক্যালি ছেলেরাই শপিং করে। তো যেহেতু ফার্স্ট টাইম সে তার পছন্দ অনুযায়ী, এখন একটু সব কিছু একটু পরিবর্তন হয়েছে, এখন মেয়েরা চায় মেয়েদের পছন্দ অনুযায়ী সব কিছু পারচেজ করতে। এখন আর সেই আগের দিন নেই যে ছেলে যা আনবে তাই হবে, হয়, বাট এখন মেয়েরা একটু চায় নিজেরা পছন্দ অনুযায়ী কিনতে, আর ছেলেরাও আপত্তি করে না। যাই হোক, কনে পরবে, কনের একটু পছন্দের দরকার আছে। তো যাই হোক, এখানে আমাদের শাড়ি শেষ, এখন ওড়না আমরা পছন্দ করতেছি। ওড়না পছন্দ করে দেন আমরা সেকেন্ড যে শাড়িটা সে বৌবাতে পরবে সেই শাড়িটা আমরা কিনতে চলে গিয়েছি। সো ওনাদের অনেকগুলো দোকান আছে, ওনারা খুবই ভালো, আমি বলবো খুবই ভালো। আসলে একটা কাস্টমার গেলে আপনাকে বুঝতে হবে যে আসলে এদিক সেদিক করে ছেড়ে দেওয়া উচিত। তো যাই হোক, এটা কমপ্লিট করে আমরা হলুদের জিনিস কিনতে চলে গিয়েছি। সো আমরা হলুদের জিনিস এক জায়গা থেকে সব কিছু পারচেজ করব না, ভাগে ভাগে নিব, কারণ ওর যেহেতু ভালো লাগার একটা ব্যাপার স্যাপার আছে, সেই জন্য আমরা এক জায়গা থেকে হলুদের জিনিস নিই নাই। এখানে অনেক রকমের ভ্যারাইটি অনেক কিছু ছিল। আমরা আগে ডালাগুলো নিচ্ছিলাম, কোন কোন ডালা নেওয়া যায়। আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল, কারণ এরকম ফার্স্ট টাইম এরকম কোনো বিয়ের শপিং করতেছি, মানে আমার যতটুকু লাইফ ততটুকুর মধ্যে। তো যাই হোক, ফাইনালি আমাদের ডালা পছন্দ হয়েছে, এখন বাটিগুটি পছন্দ করার পালা। বাটিগুটি আমরা পছন্দ করতেছি, তারপর দেন আয়না পছন্দ করতেছি। তবে আমি জানি না, আই ডোন্ট নো ওয়াই তারা আয়নাগুলোর প্রাইস এত বেশি বলতেছে, যদি এত বেশি হওয়ার কথা না, তাই না? কি বলেন আপনারা? আমার তো তাই মনে হয়, শুধু। তো যাই হোক, তো এখানে অনেক ধরনের জিনিস আছে। আমি আসলে একটু খুঁজে জিনিসগুলো কিনি, মানে একটা জায়গায় গিয়েছি ধাম করে কিনে ফেলেছি তা না, আমি দেখি কোথায় জিনিসগুলো একটু বেশি থাকে আমি সেখানে নিয়ে যাই, আর ওরাও আমার উপর ডিপেন্ড করে, দ্যাটস ওয়াই আমিও তাদেরকে নিয়ে গিয়েছি।
সো তারা মেহেদিও করবে, মেহেদির ফাংশন করবে, দ্যাটস ওয়াই তাদের মেহেদির একটা কালার লাগবে, হলুদের একটা কালার লাগবে। তো যাই হোক সেদিন একটু গরমও পড়তেছিল, এই যে দেখেন বিয়ের গাড়ি তৈরি হচ্ছে। তো দেন আমরা চলে গেলাম আরেকটা শাড়ি দেখতে, এখানেও অনেক ভ্যারাইটি। আমরা এখন চলে আসছি আরেকটা মার্কেটে, বিশ্বাস করবেন না ভাই কত জায়গায় যে গিয়েছি, এদিক সেদিক ওদিক সেদিক, মানে কি বলবো আর, যেমন আনন্দ ভালো লাগা, মানে কিছু যে খাবো আমার সেটা ইচ্ছে করতেছে না, বাট শুধু পারচেজ আর পারচেজ করতেছি। ফাইনালি আমার বুড়ির জন্য একটা শাড়ি হবে না তা হতেই পারবে না। আপনি জানেন আমার বুড়ি মর্নিংও আমাকে বলতেছে আম্মু তুমি কিন্তু আমাকে একটা শাড়ি কিনে দিবা। তো যাই হোক মা কেন কিনে দিবে, বাবা থাকতে, তার বাবাই তাকে শাড়ি কিনে দিয়েছে, অবশ্যই দেখবেন। অ্যান্ড দেন বৃষ্টি, ওয়েদার খুবই বৃষ্টি হয়েছিল। তার আগে ফ্রাইডেতে অনেক আপনার রোদ ছিল, তারপর দেন অনেক বৃষ্টি ছিল। তো আজকে আমি তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি, অফিস থেকে বের হয়ে আমরা চলে গিয়েছি মিরপুর 1-এ, সেখানে আমি পারচেস করবো। ওরা বলছে আমাকে নিউ মার্কেট যাইতে, বাট আমার মানে ট্রাভেল করাটা কেন জানি এখন আর ভালো লাগতেছিল না। আর এখানেও সব কিছু পাওয়া যায়, ঘুরে ঘুরে ওখানেও অনেক করছি জীবনে, অনেক নিউ মার্কেটে গিয়েছি, আর ইচ্ছে করছে না। সো এখানে ওরা চুড়ি দেখতেছে আর হলুদ, মূলত ওরা আজকে এগুলো কিনে ফেলবে, চুড়ি হলুদ গয়নাগাটি টুকটাক যা লাগে। তো এগুলো আমাদের দেখার পরে আমরা ব্যাগ কালেক্ট করতে চলে গেলাম। এখানে অনেক ভ্যারাইটি ব্যাগ ছিল, ওরা দাম একদমই ছাড়তে চাচ্ছিল না। আমিও ভাই নাচোর বান্দা, আমিও কিন্তু ছাড়ার পাত্র না, ওরাও ছাড়বে না আমিও ছাড়ছি না, সেম হচ্ছে বার্গেটিং কঠিন রকমভাবে। দেন আমরা চলে গেছি খুশবু, ক্যা খুশবু হ্যাঁ, খুশবুর দোকানে চলে গিয়েছি খুশবু কেনার জন্য। সো আমি বলেছি ওরা নাকি সব ধরনের ফ্লেভার তৈরি করে দিতে পারে। দেন আমি বলছি যে ঠিক আছে আমার যে বডি স্প্রে আছে সেটাকে আপনারা আমার ফ্লেভারটা করে দেন, ডু ইট। তো দেন ওরা করতেছে। আর এখানে অনেক 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 রকম আপনার পারফিউম বলেন, আতর বলেন, সব কিছু আছে। এই দোকানটা আসলেও ভালো, কিন্তু দামটাও কিন্তু মোটামুটি তো অবশ্যই ভালো। এইখান থেকে ঘ্রাণ নিয়ে আমরা চলে গিয়েছি কোথায়, সোজা গয়নার দোকানে। সো এখানে দেখতে পাচ্ছেন কত ভ্যারাইটির গয়না, কিন্তু আমার মানে ধারণা ছিল না এত হবে, তবে ধারণা ছিল হবে মোটামুটি, বাট তারপরও আমি বলবো যে আমরা সত্যি খুবই 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 ভালো প্রাইসে আমরা এটা পারচেজ করতে পেরেছি, খুবই ভালো লেগেছে আমাদের কাছে, অসাধারণ। এটার একটা জিনিস কমন কি জানো, দুইটার মাঝখানে যে ফুলটা ওটা ম্যাচ হয়, ওই মাঝখানে ছোট ফুল দুটো, হ্যাঁ ওইটার ডাজেন্ট ম্যাটার না, এটা ভালো। রাবিয়া দেখতো এটার সাথে এটার গলারটা কি মানায়? সুন্দর মানাবে, দারুণ হবে। সেমই তো ফাতেমা, সেম না? হ্যাঁ একদম সেম। দাও এটাই দাও। এটা খোলেন আর এটা খোলেন, দুইটা খোলেন। সুন্দর আছে। তাই না? এগুলোর দাম কত করে? নিলে দুইটা নিবে বরফের জন্য একটা নাকি? আমি বরাবর দেন আমরা এখন আমাদের বিয়ের লাস্ট কেনাকাটা আমাদের চলতেছে, তাই আমরা চলে গেলাম ফ্রাইডেতে। আবার দুপুর 3টা বাজে বাসা থেকে বের হয়ে, ভাইরে ভাই বিয়ে আরেকজনের জান শেষ আমার। তো যাই হোক, বিয়ে মানে আনন্দ, বিয়ে মানে উল্লাস, বিয়ে মানে আল্লাহর বিশেষ 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 রহমত। সো রহমতের জন্য গ্রিন কিনতে চলে গিয়েছি আমরা গাছ। সো গাছ এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আমি বুঝি না ভাই, যে জিনিসটা আমি কিনি সবার সেটা কেন পছন্দ হয়। ওফ, দেখতে হবে তো কারা জিনিসগুলো কিনে, তাই না? যেহেতু বেছে বেছে জিনিস কিনি কে, আমি। তো যাই হোক, এই পাতাগুলো আমার খুব বেশি পছন্দ হয়েছে, দেন এটা আমি পারচেজ করে নিয়েছি। তারও একটা নিয়েছে বেশ বড়। কিন্তু ভাই গাছ কিনে তো আমার হাঁটাচলা করাটা তো অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে, আর এ হচ্ছে শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি।
কি বলবো আর, তাকে আমি খুঁজে পাচ্ছি না, একবার এদিকে একবার সেদিকে, বলেন তো একখান আমার, তাকে নিয়ে আমার এত যুদ্ধ। তো যাই হোক, আমরা চলে আসছি বোরকার দোকানে। নতুন বউ বোরকা কিনবে, বোরকা পছন্দ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তার যা ইচ্ছে সে কিনতেছে, আর পিচ পিচকে আমরা। তো এখানে অনেক ভ্যারাইটি বোরকা ছিল, বোরকাটা আমরা অলরেডি কিনে ফেলেছি। আর এখানে আমরা কিছু কুটি কালেকশন দেখে নিচ্ছি। আসলে এখানে অনেক ভ্যারাইটি আছে, আপনাকে অবশ্যই অনেক দাম মূলামূলি করতে হবে, কারণ ওরা অনেক দাম চায়, যেটা যে দাম না তার থেকে বেশি দাম চায়। অদ্ভুত লাইটিং তাদের। হ্যালো, আমরা অবশেষে আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুক্রিয়া, অবশেষে বিয়ের সকল শপিং কমপ্লিট হয়েছে। অ্যান্ড দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন হাত ভর্তি শপিং। তো দেন কী কিনেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি, আফরোজা। সো এখানে আছে কিছু জুয়েলারি, এখানে বিয়ের দোপাট্টা, এটা ছিল কিছু বডি স্প্রে, পারফিউম, দেন ছিল বিয়ের বড় শাড়ি, ব্লাউজ, এগুলো ছিল কিছু স্প্রে। হলুদের জন্য কিছু ডালা নিয়েছে। ও যে কত রকমের বডি স্প্রে, এয়ার, মানে এক একজনের পছন্দ ভালো লাগা থাকে না, ওই দৃষ্টিকোণ থেকে এটা ছিল। ডায়মন্ডের নোজ পিনটা আর গোল্ডের যেগুলো আছে সেগুলো আসলে বের করা হয় নাই, সেগুলা পরে বের করব। সো সে নুপুরও নিয়েছে, খুবই সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ, এটা সেকেন্ড শাড়ি পরবে সে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আমরা যে এগুলো পারচেজ করেছি, মানে এক এক করে কি কিনবো না কিনবো, কত দিন যে শপিংয়ে গিয়েছি আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না। বা এগুলো ছিল নানান প্রকার শাড়ি যেগুলো ও বাসায় পরবে মাঝে মাঝে। তো এগুলো ছিল 3 পিস, কত রকম কিনেছি, মানে এগুলো কিন্তু যা দেখতেছেন এগুলো কিন্তু একদিনের শ্রম না, এগুলা কয়েক দিনের শ্রম, মানে কত বেশি শ্রম আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সো নতুন বউ তার ঘর গোছাচ্ছে, সব কিছু ম্যাচই হয়ে আছে একদম, সব কিছু গোছাচ্ছে কিভাবে কি অর্গানাইজ করে রাখা যায়। আর এটা ছিল চুড়ি চুড়ি চুড়ি, লাল চুড়ি, আর নোসপিয়া কি বলে এটাকে, নেলস ছিল, অ্যান্ড গায়েলদের কিছু। হাজার কষ্টের পরে সব কিছু আল্লাহর রহমতে সব কিছু যেন সাকসেসফুলি হয়, এটাই আল্লাহর কাছে দোয়া, সবচেয়ে ইম্পর্টেন্ট তারা হ্যাপি থাকা। সো অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, তাহলে কিন্তু সব কিছু দেখতে পারবেন। প্লিজ লাইক কমেন্ট, আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই, দেখা হচ্ছে হলুদে।